অহংকারী মামাতো বোন পর্ব ১। রাস্তায় রিকশার জন্য দাঁড়িয়ে আছি। বৃষ্টির মৌসুম, আকাশ পরিষ্কার দেখা গেল, বলা যায় না কখন আবার বৃষ্টি শুরু হয়। ও হ্যাঁ, পরিচয় দিয়ে আমি অনন্ত। আমি আব্বু আম্মুর সাথে থাকি, আব্বু আম্মুর একমাত্র আদরের ছেলে। আমি অনার্স ২য় বর্ষে পড়ি। বাকি কাহিনীটা গল্পে জানতে পারবেন। রাস্তায় বড় গর্ত আছে, সেখানে কাদা পানি ভর্তি। হঠাৎ করে একটা গাড়ি এসে গর্তে দিয়ে গাড়ি চালিয়ে দেয়, আর কাদা পানি এসে পুরো শার্টে ছিটকে পড়ে। আমি ওই অন্ধকার ঘরে অন্ধ দেখে শুনে গাড়ি চালাতে পারিস না। এরপর গাড়িতে আবার পিছু আসে, এবার ইচ্ছে করে গর্ত চালিয়ে দেয়, আবার আমার শার্ট প্যান্টে কাদায় ভরে যায়। এরপর গাড়ির গ্লাস খুলে, যে গাড়িতে ছিল সে হলো আমার মামাতো বোন মানহা, আর বলতে শুরু করে, মানহা, ওই ছোট লোকের বাচ্চা তুই, আমাকে অন্ধ বললে তোর সাহস তো কম না। গাড়ি চালাচ্ছেন তো ভালো কথা, দেখে শুনে চালালে কি হয় দেখেন, আপনার জন্য আমার জামা কাদায় ভরেছে। আহা হা হা হা, যে কাদা আর যে কাপড় চোপড়, মনে হয় আসছে বড় লোকের বেটা। তোর ওই কাপড় চোপড় না আমার বাসার কাজের লোকও পরে না। আমি চুপ করে আছি। মানহা বলল, তোর সাহস তো কম না, আমাকে অন্ধ বলছিস, দাঁড়া দেখাচ্ছি, বলে গাড়ি থেকে নেমে আমাকে ঠাস 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 করে দুটো চড় দেয়, আর বলে, নেক্সট টাইম যদি মুখ খুলে কথা বলিস না, তাহলে তোর এমন হাল করব যে তুই চিনতেও পারবি না। ছোট লোকের বাচ্চা বলে গাড়ি করে চলে গেলাম, আর আমি বাসায় চলে যাই। আম্মু, কিরে তোর একই হাল? আম্মুকে সব বলি, যা বাদ দে, তারা বড়লোক আর আমরা কোথায়, তুই তো সবই জানিস, তুই চেঞ্জ করে ভার্সিটিতে যা। ঠিক আছে। তারপর চেঞ্জ করে ভার্সিটিতে গেলাম। সেখানে দুই হারামি তানবীর আর রাহিব অপেক্ষা করছে। আমি তাদের কাছে গেলাম। রাহিব, এত দেরি কেন? আর বলিস না, তানবীর। এরপরে সব আস্তে আস্তে বললাম আমি তানবীরকে, তানবীর ভাই দেখ, ওরা হচ্ছে বড়লোক আর আমরা হচ্ছি মধ্যবিত্ত, তাই এদের সাথে না লাগাই ভালো। আমি বলে উঠলাম, ঠিক বলেছিস, চল ক্লাসে যাই। একটা কথা বলতেই ভুলে গেছি, আমি আর মানহা একই ডিপার্টমেন্টে ও ইয়ারে পড়ি, সাথে তানবীর আর রাহিবও। ক্লাস শেষ করে চলে গেলাম ক্যাম্পাসে আড্ডা দিতে। সেখানে গিয়ে বটগাছের নিচে বসে আড্ডা দিচ্ছি, তবে আমরা একা না, সাথে আরো দুই ফ্রেন্ড আছে, মেঘলা ও আনিকা। মেঘলা, অন্তর, তুই ভার্সিটিতে অনেকদিন ধরে আসছিস, তোর কোনো মেয়ে পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে তো। মেয়েটা না সেই, তখন সে এখন যে তারে তুলে নিয়ে বিয়ে করে ফেলি আল্লাহ জানে। তানবীর, কে রে সে? আমার জান, আমার মেঘা। মেঘা? ও নাকি তো, চল সব কাজটা সেরে ফেলি, না থাক, ঝামেলার দরকার নেই। কি? আমি ঝামেলা? ও সরি, তুই ঝামেলা না, তুই ঝামেলার ফ্যাক্টরি। মেঘলা, তবে রে, বলে দিল এক দৌড়ানি। আমিও গরিবের খিলখাত সিং, দৌড়াতে দৌড়াতে হঠাৎ মানহা সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। মানহা পড়ে গেছে, ও উঠে আমাকে ঠাস ঠাস করে দুটো চড় মারে, আর বলতে শুরু করে, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না, আমাকে ফেলে দিয়েছিস। সরি, দৌড়াতে গিয়ে আপনার সাথে ধাক্কা লেগেছে। আমি কিছু বুঝি না, তাই না? তোরে আমি হাড়ে হাড়ে চিনি, তুই কেমন টাইপের তা আমার জানা আছে, দূর হ আমার চোখের সামনে থেকে। এইদিকে সবাই ফ্রিতে তামাশা দেখছে। এরপর আমি মন খারাপ করে চলে গেলাম, আড্ডার গিয়ে বসে পড়ি। এরপর মেঘলা বলে, সরি রে, আমার জন্য তোকে চর খেতে হলো। আরে, এটা তোর দোষ না, আমার দোষ, বাদ দে। থাক, তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে আম্মু
খিদে লেগেছে, কিছু খেতে দাও। দিচ্ছি, তুই ফ্রেশ হয়ে আয়। আচ্ছা বলে ফ্রেশ হতে গেলাম। আম্মু খাবার নিয়ে বসে, আমি টেবিলে বসে, আর আমাকে দেখে বলে, তোর গালে কি হয়েছে? কই কিছু না তো, সত্যি করে বলতো। আম্মুকে বলি, আম্মুই বা কি করবে, শুধু মানহা না, মামা মামিও আমাদের সাথে খারাপ ব্যবহার করে, টাকার অহংকার আর কি। এরপর খাবার খেয়ে রুমে গিয়ে দেখলাম একটা ঘুম ঘুম থেকে উঠে পড়াশোনা, তারপর রাতের খাবার খেয়ে ঘুম, এভাবেই দিনটা কেটে যায়। গল্পটি পরের পর্ব আপনারা শুনতে পাবেন। ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। প্রতিদিন নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।